আসসালামু আলাইকুম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম। প্রিয় দর্শক, শত বছরের ঐতিহ্য ভেঙে মদ ও বিবাহ বহির্ভূত সম্পর্ককে বৈধতা দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জয়ী হবার পর যুক্তরাষ্ট্র থেকে তুলে নিচ্ছেন সব ধরনের মুসলিম নিষেধাজ্ঞা। দর্শক, এসব বিষয় থাকছে আজকের প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। দীর্ঘদিনের রীতি ভেঙে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অন্যের জন্য ক্ষতিকর নয় এমন সব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্য দিয়ে সম্ভবত আরব দেশটিতে বৈধ হতে যাচ্ছে মদ্যপান ও অবিবাহিত যুগলদের একসঙ্গে বসবাস। প্রবাসী অধ্যুষিত দেশটিতে এতদিন এসব কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য বিবেচনা করা হতো। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM জানিয়েছে, বিদেশি উদ্যোক্তা এবং বিনিয়োগ আকৃষ্ট করার অংশ হিসেবে এসব আইনি সংস্কার করা হচ্ছে। তবে কবে নাগাদ এসব সংস্কার বাস্তবায়ন হবে তা জানানো হয়নি। অন্য উপসাগরীয় দেশগুলোর মতো তেল সমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশই পরিচালনা করে থাকে প্রবাসীরা। WAM এর খবরে বলা হয়েছে, ইসলামিক দেশটিতে বসবাসকারী বিদেশিরা নিজেদের জন্য উত্তরাধিকার আইন বেছে নেওয়ারও সুযোগ পাবে। অন্যের জন্য ক্ষতিকর নয় এমন কর্মকাণ্ডকে বৈধতা দিলেও অনার ক্রাইমকে শাস্তিযোগ্য হিসেবেই রাখবে সংযুক্ত আরব আমিরাত। পরিবারের জন্য অসম্মান বয়ে আনার জন্য সংঘটিত অপরাধকেই মূলত দেশটিতে অনার ক্রাইম হিসেবে বর্ণনা করা হয়। এই ধরনের অপরাধ শাস্তিযোগ্য হিসেবেই থাকবে বলেও জানিয়েছে WAM। ট্রাম্প আমলে কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জো বাইডেন। গত মাসেই তিনি জানিয়েছেন, ক্ষমতা এলে হোয়াইট হাউসে তার প্রথম দিনই হবে যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞার শেষ দিন। এখন বাইডেন নির্বাচিত হওয়ায় এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 2017 সালে দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই প্রেসিডেন্টের নির্বাহী আদেশে মুসলিম নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। আল জাজিরার খবরে বলা হয়েছে, এখন বাইডেন প্রশাসন চাইলে খুবই সহজে নির্বাহী আদেশে ওই সিদ্ধান্ত উল্টে দিতে পারে। তবে কনজারভেটিভ পার্টি এ নিয়ে আদালতের শরণাপন্ন হলে নিষেধাজ্ঞা বাতিলের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে। গত মাসেই বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন বাইডেন। মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের অবদানকে সম্মান জানাতে এবং সমাজ থেকে ঘৃণার বিষয় উপড়ে ফেলতে আমি আপনাদের সঙ্গে কাজ করব। আমার প্রশাসন প্রতিটি স্তরেই মুসলিম আমেরিকানদের অবদান দেখতে চাইবে। হোয়াইট হাউসে প্রথম দিনই আমি ট্রাম্পের অসাংবিধানিক মুসলিম নিষেধাজ্ঞার পরিসমাপ্তি ঘটাব। এদিকে শনিবার বিজয় ভাষণে ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার অঙ্গীকার করেছেন বাইডেন। বলেছেন, আমি এমন একজন রাষ্ট্রপতি হওয়ার অঙ্গীকার করছি যিনি বিভাজন না করে জাতিকে ঐক্যবদ্ধ করতে চান, যিনি লাল ও নীল রাজ্য দেখেন না, কেবল মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখেন। তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ কথা বলেছে, তারা আমাদের সুস্পষ্ট বিজয় এনে দিয়েছেন, এটা জনগণের বিজয়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই জাতির ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে আমরা সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছি, 7,40,00,000 ভোট পেয়ে। আমার উপর আপনাদের এই আস্থা ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। জো বাইডেন বলেন, কোটি কোটি আমেরিকান আমার দৃষ্টিভঙ্গির পক্ষে ভোট দিয়েছেন, এটি আমার জীবদ্দশায় এক অনন্য সম্মান। তিনি বলেন, যে দৃষ্টিভঙ্গির প্রতি যুক্তরাষ্ট্রের মানুষ রায় দিয়েছে তাকে বাস্তবে পরিণত করা এখন আমাদের কাজ। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন যখন জয় পান, বর্তমান প্রেসিডেন্ট ও নির্বাচনে পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তখন গলফ খেলছিলেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটংয়ে ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী অফিসের মঞ্চে যখন বিজয় উল্লাসে মেতে ওঠেন বাইডেন সমর্থকরা, তখন ভার্জিনিয়ার একটি ক্লাবে গলফ খেলায় মেতেছিলেন ট্রাম্প। ভার্জিনিয়া ন্যাশনাল গলফ ক্লাবে স্টিক হাতে গা গরম করায় ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক তখনই 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভোট গ্রহণের কয়েকদিন পর চূড়ান্ত ফলে বাইডেন জয় উদযাপনে ব্যস্ত হলেও প্রেসিডেন্ট ট্রাম্পকে ভার্জিনিয়ায় গলফ খেলতে দেখা যায়। নির্বাচনে চূড়ান্ত ফল পেতে দেরি হলেও প্রাথমিক ফলাফলেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের আভাস পাওয়া যাচ্ছিল।
এ সময় নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক উদ্ভট টুইট করে যাচ্ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত ফল প্রকাশের সময় ট্রাম্পের এমন হেয়ালিপনা গণমাধ্যমের নজর কেড়েছে ভিন্ন মাত্রায়। গলফ খেলা শেষে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় ট্রাম্পকে। এ সময় হাস্যোজ্জ্বল থাকলেও বেশ বিষণ্ণ দেখায় ট্রাম্পকে। তবে এ সময় নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেননি সদ্য পরাজিত প্রেসিডেন্ট। মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট পুতিন পবিত্র কোরআনের 2টি সূরার 2টি আয়াত তেলাওয়াত করেন। রাশিয়ার গণমাধ্যমগুলো বলছে, রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও হিন্দু ধর্মের প্রধানরা উপস্থিত ছিলেন। বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পবিত্র কোরআনের সূরা আশ-শুরার 23 নম্বর আয়াত এবং সূরা আন-নাহলের 128 নম্বর আয়াত তেলাওয়াত করে সৎকর্ম, ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব এবং এর পুরস্কার সম্পর্কে কথা বলেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, এসব পুরস্কার সেই সব মানুষের জন্য যারা জীবদ্দশায় ভালো কাজ করেন। এরপরে তিনি ইহুদি ও খ্রিস্টানদের উদ্দেশ্যেও তাওরাত ও বাইবেলের আয়াত উদ্ধৃত করেন। এছাড়াও বক্তব্যে পুতিন মুসলিমদের অনুভূতিতে আঘাত হানার জন্য ফ্রান্সের সমালোচনা করেন। উল্লেখ্য, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সম্প্রতি গণমাধ্যমে দেয়া একটি সাক্ষাৎকারে একটি হাদিস উদ্ধৃত করেছিলেন। কারাবাখ পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার রাতে ফোনে কথা হয় দুই নেতার। এ সময় কারাবাখ পরিস্থিতি ছাড়াও আঞ্চলিক নানা বিষয়ে কথা বলেন দুই নেতা। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ দপ্তরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফোনালাপে এরদোয়ান পুতিনকে বলেন, আর্মেনিয়াকে অবশ্যই আজেরি ভূখণ্ড থেকে দখলদারিত্ব প্রত্যাহার করতে হবে। এরদোয়ান বলেন, আজেরি ভূখণ্ডে আর্মেনিয়ার হামলার ফলেই আজারবাইজানকে জবাব দিতে হচ্ছে। রাশিয়া এর আগে বলেছিল আর্মেনিয়ার সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি হয়েছে, তবে কারাবাখের সংঘাত ওই চুক্তির আওতায় পড়ে না, কেননা এটি দেশটির মূল ভূখণ্ডে নয়। তবে গত মাসের শেষ দিকে কারাবাখ ইস্যুতে প্রয়োজনে আর্মেনিয়াকে সরাসরি সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, কারাবাখ ছাড়িয়ে সংঘাত আর্মেনিয়ার মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছালে আর্মেনিয়াকে প্রয়োজনীয় সহায়তা দেবে মস্কো। নাগরোনো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। এরই মধ্যে সংঘাতে প্রাণহানি হয়েছে প্রায় 2000 মানুষের। সংঘাত নিরসনে রাশিয়ার উদ্যোগে আর্মেনিয়া আজারবাইজান 2টি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছার পরও লড়াই থামেনি। সবশেষ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংঘাত নিরসনের প্রচেষ্টা চালানো হয়। এর অংশ হিসেবে 3য় দফার অস্ত্রবিরতিতে পৌঁছায় দুই দেশ। সেটিও ব্যর্থ হলে পুনরায় অস্ত্রবিরতির আলোচনায় বসলেও কোনো সমঝোতা হয়নি। দর্শক, এবার নিচ্ছি সুপারস্টার গ্রুপ বিরতি। ফিরছি একটু পরেই। এই, তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা, ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও প্রত্যেকে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। সিরিয়া থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সরিয়ে নেওয়ার কথা চিন্তা করছে যুক্তরাষ্ট্র।
সন্ত্রাসীদের সঙ্গে এই গেরিলাদের বিশেষ সম্পর্ক রয়েছে এমন কথা বলে সিরিয়ায় তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্র সহযোগিতা বাড়াতে চাইছে। যুক্তরাষ্ট্র নিজেও অবৈধভাবে সিরিয়ার ভূখণ্ড দখল করে রেখেছে। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জেমস জেফরি জর্দান ভিত্তিক সিরিয়া ডাইরেক্ট নিউজ নামে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা চাইছি পিকেকে গেরিলাদেরকে সিরিয়া থেকে সরিয়ে নিতে। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, সিরিয়ায় পিকেকে গেরিলাদের অবস্থানের প্রতি সমর্থন দেওয়ার কারণে তুরস্কের সঙ্গে আমেরিকার উত্তেজনা বেড়েছে। আমরা এই উত্তেজনা কমাতে চাই। সিরিয়া থেকে পিকেকে গেরিলাদের সরিয়ে দেওয়ার মূল লক্ষ্য ব্যাখ্যা করে জেমস জেফরি দাবি করেন, উত্তর পশ্চিম এলাকা ছাড়া সিরিয়ার প্রত্যেকটি অঞ্চল নিয়ে তুরস্কের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। তিনি বলেন, এমনকি উত্তর পশ্চিমাঞ্চল নিয়েও তুরস্কের সঙ্গে আমাদের সমঝোতা আছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র পিকেকে গেরিলাদের সহযোগিতা করে আসছে। সিরিয়ায় তৎপর পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজিও, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ নামে দুটি সংগঠনকে অস্ত্র এবং অর্থ দিয়ে সর্বাত্মক সহযোগিতা করে এসেছে যুক্তরাষ্ট্র। এই দুটি সংগঠনের সঙ্গে পিকেকে গেরিলাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সামগ্রিকভাবে কুর্দি গেরিলাদের সঙ্গে আমেরিকা সমন্বয় করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার চেষ্টা করেছে এবং সিরিয়ায় ইরান ও রাশিয়ার মতো মিত্রের অবস্থান দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু তুরস্ক সবসময় এই মার্কিন নীতির বিরোধিতা করে এসেছে, কারণ পিকেকে গেরিলারা তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠনের তৎপরতা চালিয়ে আসছে। ওয়াইপিজি এবং এসডিএফ তাদের সহযোগী গেরিলা সংগঠন হিসেবে কাজ করে। দর্শক, এরই সাথে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press, বাংলাদেশের প্রথম ব্যতিক্রমী ভিডিও নিউজ পোর্টাল। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press। ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।